গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আমার বাগান থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখো আমার পেঁপে গাছটা আমি দেখাচ্ছি। তো এই পেঁপে গাছে একটা পেঁপে বেশ একটু বড় হয়েছে, দেখো তোমরা বোধহয় দেখতেই পাচ্ছ। এই যে আমি দেখাচ্ছি। আর কিছুটা ফুল হয়েছিল, ফুল হয়ে দু চারটা ফলও হয়েছে। তো এখন টিকবে কিনা বলতে পারছি না। গোটা শীতে তো একটা পেঁপেও ধরেনি, এখন গরমকালে কি হবে বলতে পারছি না। আর পেয়ারা গাছেও দেখো ফুল এসছে, তো এখন হবে কিনা আমি সেটাও বলতে পারছি না। আর এই যে নতুন আমার গাছে মোচা বেরিয়েছে, তো খুব ভালো লাগছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সকাল সকাল। আর এই যে এটা তো আগে থেকে থোকাটা বেরিয়েই ছিল, থোকা তো না কাঁধ, এটা বেরিয়েছিল। আর এটা নতুন বেরিয়েছে। তো ঝড় বৃষ্টির যা দিনে এটা বেরিয়েছে, টিকবে কিনা বলতে পারছি না। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমার রান্নাঘরে আজকে কি হয়েছে। তো রান্নাঘরে আলুটা আমি ভেজে রেখে দিয়েছি, আর দেখো পেঁয়াজ কুচো করেও রেখে দিয়েছি। তা বুঝতেই পারছো আজকে রান্না হবে খাসির মাংস। তো খাসির মাংসের জন্য এই আমি 3টে পেঁয়াজ কেটে রেখেছি, আর আলুটা ভেজে রেখে দিয়েছি। আর এই মশলাটা আমি পেস্ট করব। এখানে আছে টমেটো, রসুন, আদা, আর আছে একটা পেঁয়াজ। আর এটা আমি আজকে পেস্ট করে নেব। দুটো টমেটো, আর একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, আর দুটো রসুন আমি একটু ছিলে রেখেছি। তো এটাই আমি আজকে পেস্ট করব। আমি যে কোনো রান্নাতে একটু টমেটো দিয়ে থাকি, তো টমেটোতে টেস্টও হয় আর কালারও আসে, সেই জন্য টমেটোটা দিয়ে থাকি। আর এখানে ফোড়নে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, তো দেখতেই পাচ্ছ। আর ভাজা মশলার আছে 1 চামচ ভাজা মশলা, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো এই আমি মাংসের মধ্যে দেব। আর দেব হচ্ছে তোমার টক দই। তো এখানে 4 চামচ টক দই আছে এই চামচেরই। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এটা দিয়ে দেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর বেশি তেল দিইনি, কারণ আমার মাংসতে একটু চর্বির পরিমাণ বেশি আছে, তাই আমি দিইনি, অল্প তেলই দিয়েছি। তাও 2 টেবিল স্পুন মতন আমি তেল দিয়েছি। দিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম, দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে আমি ফোড়ন দিলাম। তোমরা চাইলে ফোড়নটা নাও দিতে পারো, পেঁয়াজ দিয়েও রান্না করতে পারো। তো আমি আজকে এইভাবেই রান্না করেছি। একটু ভিন্ন স্বাদের দিকে যাচ্ছি আমি, যাতে মাংসটা একটু ভিন্ন স্বাদ হয়, একটু অন্যরকম স্বাদের মাংসটা রান্না হয়। যেহেতু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো একটু অন্যরকমভাবে শেয়ার না করলে তো হবে না। তো যাই হোক, বন্ধুরা আসছে, বন্ধুরা নতুনভাবে আসছে, আবার আনসাবস্ক্রাইব করে চলেও যাচ্ছে। এই জিনিসটা তো প্রত্যেকটা ভিডিওতেই আমি শুনছি, দেখছি, কি আর বলবো। তো এবার তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু নুন। তাতে পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হচ্ছে, দেখো। একটু নুন দিতে গেলে নরম হয়, তোমরা জানো যে আমি পেঁয়াজে একটু নুন দিই। তো দেখো 2 থেকে 3 মিনিট একটু জোর আঁচেতেই আমি এটা ভাজলাম। ভাজার হওয়ার পর দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর ভাজাও হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি পেস্টটা এখানে দিয়ে দিলাম, আমি যে আদা রসুন আর টমেটোর পেস্ট করে রেখেছিলাম। আর এখানে আমি আজকে কাঁচা লঙ্কা দিইনি, আমি আজকে শুকনো লঙ্কা দিয়েই রান্না করছি, কারণ কাঁচা লঙ্কা আমার নেই বাড়িতে, তাই। আর এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। আমি দিলাম লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ভাজা মশলা, আর 1 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে জিরেতে শুধু ফোড়ন দিয়েছি, আমি গুঁড়ো দিইনি। আর দিয়ে দিলাম আমি প্রয়োজন মতন হলুদ, আর দিলাম স্বাদ মতো নুন। তো আমরা একটু নুনটা বেশি খাই, তো যে যেমন নুন খাও সেরকমভাবে দিয়ে দেবে। দিয়ে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। নাড়াচাড়া করে নেওয়ার পর এই হাফ মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দইটা অ্যাড করে দিলাম। যে 4 চামচ দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সে দইটা আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর আমি এখানে মাংসটাও দিয়ে দিলাম। আমার এখানে হাফ কেজি মাংস আছে, তো আমি এই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দেবো। তো দেখো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, কিছুক্ষণ একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এই যে আমি ঢেকে দিলাম। তো ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এই যে আবার খুলে একটু নাড়াচাড়া করে নেব। এই মাংসটা 3 থেকে 4 বার একটু ঢেকে ঢেকেই রান্না করতে হবে। আর এইভাবে 2 থেকে 3 মিনিটের জন্যই ঢেকে ঢেকে রান্না করতে হবে, তা কারণ খাসির মাংসটা সেদ্ধ হতে একটু দেরি লাগে। তো দুবার আমি ঢেকে ঢেকে রান্না করার পর 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করার পর তারপর আমি এখানে ভাজা আলুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি 1 চামচ মতো মিট মশলা। দেওয়ার পর আবার আমি এটা ঢেকে দিলাম, কারণ আলুর মধ্যে মশলাটা ঢোকানোর জন্য আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য।
তো 2 মিনিট পর দেখো বেশ সুন্দর আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আলুর সঙ্গে মাখো মাখো হয়ে গেছে, তেলটাও সুন্দর ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম এখানে চর্বিটা আমি এতক্ষণ দিইনি, কারণ চর্বিটা দিতে গেলে চর্বিটা গলে যাবে, সেই জন্য আমি চর্বিটা আলাদা করে রেখেছিলাম, ধুয়ে আর পিস পিস করে কেটে রেখেছিলাম। এটা আমি এখন দিয়ে দিলাম। তো তোমরা একটু ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ এটা রান্না করো, কারণ খাসির মাংস সেদ্ধ হতে খুব দেরি লাগে। তাই এটা আমি 3 থেকে 4 বার ঢেকে ঢেকে 2 মিনিট করে ঢেকে ঢেকে আমি এটা রান্না করে নিয়েছি। এবার আমি এখানে জল দেবো। এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। জলটা আমি গরম করতে পাশেই বসিয়েছিলাম, ঠান্ডা জল কোনোভাবেই ইউজ করা যাবে না, তাই আমি গরম জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এবার বলক উঠা অবধি অপেক্ষা করব, যতক্ষণ না এটা বলক উঠে। তো তার জন্য আমি এটা ঢেকে দিয়েছিলাম এই মিনিট দেড়েকের জন্য। মিনিট দেড়েকের পর দেখো সুন্দরভাবে আমার বলক উঠে গেছে। আমি এখানে আজকে চিনি অ্যাড করব না, এইভাবেই আমি মাংসটা রান্না করলাম। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। আর যারা আনসাবস্ক্রাইব করছো তাদের তো সেটাই কাজ, তারা আনসাবস্ক্রাইব করেই যেও, কিছু বলার নেই তাদেরকে। আর আমি কিছু বলতে যাবও না, নিজের মতন ভিডিও ছেড়ে যাব, নিজের কাজ নিজে করে যাব, তারপরে যতদূর যা হবে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। এই কসুরি মেথিটাতে একটু হলেও স্বাদটা ভিন্ন স্বাদের হয়। তো আমি তো এখানে ভিন্ন স্বাদের মাংসই আজকে রান্না করেছি। তো যাই হোক, ভিডিওটা আমার শেষের দিকে, রান্নাটাও আমার হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগতে গেলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। থ্যাংক ইউ।